আমরা যখন জীবনে একা হয়ে যাই, কেউ আমাদের পাশে থাকে না, আমরা বারবার চিৎকার করে কাঁদি, হে প্রভু, হে ঈশ্বর, তুমি কোথায়? তুমি কি দেখছো না আমি কত কষ্ট পাচ্ছি, আমি কত অসহায়? কেন আমার ভাগ্যেই এত কষ্ট তুমি লিখে দিয়েছিলে? এইরকম ভাবে দিন রাত কিন্তু আমরা ঈশ্বরের কাছে কাকুতি মিনতি করি, অনুরোধ করি, হে প্রভু, একটু হলেও আমার হৃদয়ের ব্যথাটা কমিয়ে দাও। অর্থাৎ আমরা যত রকম দুঃখ কষ্ট ভোগ করি, আমরা কিন্তু একবার হলেও ঈশ্বরকে ডাকি। সে যত বড়ই পাপী হোক না কেন, সে যত বড়ই কি বলবো, ঈশ্বরকে না মানে এমন মানুষ হোক না কেন, আমরা ঈশ্বরকে একবার হলেও ডেকে থাকি। অর্থাৎ ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই ঈশ্বর আসলে কোথায় থাকে? ঈশ্বরকে আমরা যখন দোষ দিই, ঈশ্বর কি আদৌ শোনেন? তিনি কি আমাদের কথা শুনতে পান? আর সেই কথা শুনলেও তিনি কি আমাদের উত্তর দেন? অর্থাৎ এক কথায়, ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর কি আমাদের কথা শুনতে পান? তিনি কি আমাদের উত্তর দেন? এই প্রশ্নটা অনেকের মনে আসতেও পারে, অনেকের মনে আসতে নাও পারে। ঈশ্বর কোথায় থাকে? তিনি কি আমাদের সকল মানুষের কষ্ট দুঃখ দেখছেন? আর দেখলেও তিনি কি সব কথা আমাদের শুনছেন? আর শুনলেও তিনি কি আমাদের উত্তর দিচ্ছেন? আজকে এমনই কিছু প্রশ্ন, অনেক প্রশ্ন আছে এই ভিডিওর মধ্যে, যেটি আপনাকে জানতে সাহায্য করবে যে ঈশ্বর আসলে কোথায় থাকে। আমরা যে মন্দিরে, মসজিদে, গির্জায়, নানান জায়গায় ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, ঈশ্বরকে খুঁজতে গেলে কি আপনাকে সেখানে যেতেই হবে? অনেকের হয়তো বাড়ির সামনে মন্দির নেই, অনেকের হয়তো সেই ক্ষমতা নেই যে পায়ে হেঁটে মন্দিরে যাবে, আবার অনেকের হয়তো ইচ্ছা থাকলেও উপায় থাকে না মন্দিরে যাওয়ার। তারা কি তাহলে ঈশ্বরের দর্শন পাবেন না, কিংবা ঈশ্বরের কাছে নিজের কথা পৌঁছে দিতে পারবে না? কিভাবে যাবেন? কিভাবে ঈশ্বরের সামনে গিয়ে নিজের কথা রাখবেন? আর ঈশ্বর কিভাবে আপনাকে সাড়া দেবেন? এমন অনেক প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এতে আপনার যে কাছে কোথায় রয়েছে ঈশ্বর আপনি বুঝতে সক্ষম হবেন। ঈশ্বর আর কোথাও নেই, আমাদের মধ্যেই রয়েছে। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় কণায় রয়েছেন, কিন্তু থাকলে তো হবে না, তাকে তো অনুভব করতে হবে। যেমন আমরা খালি চোখে যখন কোনো কিছু দেখতে পারি, অর্থাৎ আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, তবে তো আপনি কিংবা আমি বুঝতে পারছি যে একজন আছে আমার সামনে। কিন্তু আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না। তাহলে কি তিনি নেই? তিনি আছে, তিনি অবশ্যই আছে। এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডের কণায় কণায় রয়েছে। খালি আমাদের তেমন চোখ রাখতে হবে, তেমন বিচার রাখতে হবে, তেমন দৃষ্টিভঙ্গি কিংবা তেমন কান রাখতে হবে তার আওয়াজ শোনার। তবে সেটি কিভাবে? চলুন শুনে নেওয়া যাক। কারণ অনেক কথা একটুখানি ভালোবেসে শান্তির সাথে শুনুন, এবং অবশ্যই চোখটি বন্ধ করে শুনুন। দেখবেন ঈশ্বরকে অবশ্যই অনুভব করতে পারবেন। চলুন শুরু করা যাক। আজকে আমাদের টপিক, ঈশ্বর কোথায় থাকেন, তিনি কিভাবে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন, কিভাবে আমাদের কথা শোনেন এবং আমাদের উত্তর দেন, আরও অনেক প্রশ্ন। মোট 10টি প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে শেয়ার করছি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বর আসলে কোথায় থাকে? 2 নম্বর, আমরা যখন ঈশ্বরকে দোষ দিই, ঈশ্বর কি আদৌ সেই দোষ স্বীকার করেন? 3 নম্বর, তিনি কি আমাদের সকল কথা শুনতে পান? 4 নম্বর, আর তিনি যদি সেই কথা শুনেও থাকেন, তিনি কি আমাদের উত্তর দেন? 5 নম্বর, তিনি কি আমাদের সকল কষ্ট দুঃখ দেখছেন? 6 নম্বর, মন্দির, মসজিদ, গির্জায় আমাদের কি যাওয়া দরকার? 7 নম্বর, কিভাবে নিজের কথা ঈশ্বরের কাছে পৌঁছে দেব? 8 নম্বর, ঈশ্বরের সাথে কিভাবে সংযোগ স্থাপন করব? 9 নম্বর, কেমন দৃষ্টি লাগবে ঈশ্বরকে দেখার জন্য? 10 নম্বর, কোন গুণগুলো দরকার ঈশ্বরের প্রিয় হওয়ার জন্য? এক এক করে সকল প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকে আমরা সকলেই অর্জুন। আমরা কম বেশি সকলেই মহাভারতের কাহিনী জানি। সেখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখারূপে মানতেন, জানতেন। অর্জুন কখনো অনুভবই করেনি কিংবা ভাবতেই পারেনি যে শ্রীকৃষ্ণ আসলে স্বয়ং শ্রীবিষ্ণু,
যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো এবং অর্জুন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে দেখে ধর্ম সংকটে ও মোহ সম্পর্কিত জটিলতায় কোনো কিছুর কিনারা খুঁজে পাচ্ছিলেন না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন এবং অর্জুন তখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করে যুদ্ধ করতে নেমেছিলেন। আমরা এই কলিযুগে দাঁড়িয়ে এই ভৌতিক জগতের মায়াকে কিভাবে অস্বীকার করব? তাই আমরা ঈশ্বরকে দেখা তো দূরের কথা, তাকে মানতে পর্যন্ত চাই না যে ঈশ্বর বলে কেউ একজন আছে, তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের প্রতিনিয়ত লক্ষ্য করে চলেছেন যে আমরা কি করছি, কারণ আমরা তো তারই সন্তান। সন্তান কি করছে না করছে তিনি লক্ষ্য করবেন না তো আর কে করবেন? আমরা যতই গোপনে লুকিয়ে চুরিয়ে সকল মানুষের আড়ালে কোনো কর্ম করি না কেন, আমরা মনে করি যে কেউ হয়তো দেখছে না। আপনি কি জানেন, একজন হলেও দেখছে, তিনি সেই কর্মের সাক্ষী, তিনি হচ্ছেন ঈশ্বর। আর সেই ঈশ্বরকেই আমরা মানতে চাই না। আসলে কি বলুন তো, ঈশ্বর যদি না চান তাহলে আমরা এই মায়ার চশমা ছেড়ে জ্ঞানের চশমা পরতেই পারি না। ভাবুন তো, এই পৃথিবীর কোটি কোটি মানুষ, তার মধ্যে আবার জাতি আলাদা, বর্ণ আলাদা, সব কিছু রীতি নীতি ঐশ্বর্য পরম্পরা ইতিহাস শিক্ষা সকল কিছু আলাদা আলাদা, কিন্তু ঈশ্বর সবাই মানে, সবাই জানে ঈশ্বর বলে একজন আছে, হয়তো তার নাম আলাদা আলাদা দেয়, কেউ আল্লাহ, কেউ জিজাস, কেউ ভগবান, কেউ আবার ওয়াইগুরু। তো যাই হোক, আমরা কিন্তু জানি ঈশ্বর আছেন। এবার যারা নাস্তিক তারা না মানলেও বিপদের সময় কিন্তু বলে ও মাই গড, এই ইংরাজি শব্দটা বলেও কিন্তু আমরা ভগবানকেই ডাকছি বিপদের সময়, তাও মানুষ মানতে চায় না। যাই হোক, সর্বপ্রথম প্রশ্নে আসি, ঈশ্বর আসলে কোথায় থাকেন? আমি একটা প্রশ্ন করি যে আপনি আপনার প্রিয় জিনিসটাকে কোথায় রাখবেন? সকলের চোখের সামনে না সকলের চোখের গোপনে? কোথায় রাখবেন? নিশ্চয়ই গোপনে। তাই ঈশ্বরও তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ কিংবা প্রিয় ঊর্জা, যাকে আমরা খুব গোপনে খুব যত্নে রাখতে চাই। আর তিনি নিজে থেকেই সেই স্থান খুঁজে নিয়েছেন। তিনি সকল ভক্তের হৃদয়ে থাকেন। তিনি সেই হৃদয়ে থেকে প্রতিটি ভক্তের কিংবা প্রতিটি সন্তানের চেতনা অনুভব করেন। আমরা যখন যে কোনো কিছু কর্ম মন দিয়ে করি কিংবা মস্তিষ্ক দিয়ে করি, সেটা যখন আমরা ভাবি না, তখন সেগুলো ঈশ্বর অনুভব করে প্রতিনিয়ত সে হৃদয় থেকে। তাই আপনি যখন কারোর নামে কটু কথা বলেন না, সেটাও কিন্তু ঈশ্বর অনুভব করছেন। এবং আপনি যখন কাউকে ভালোবাসছেন, সেটাও তিনি অনুভব করছেন। কিন্তু পার্থক্য এটাই যে যখন আপনি ভালো ভালো কাজ করছেন, তখন সেই হৃদয়ে থাকা গোবিন্দ কিংবা আপনার ঈশ্বর আনন্দ অনুভব করছে আর আপনাকে অনেক অনেক ভালোবাসা প্রদান করছে। তার কারণে আপনি এই আধ্যাত্মিক জীবনে আরও গভীরে যেতে পারছেন। আর যখন আপনি কোনো খারাপ কর্ম করছেন, তখন সেই হৃদয়ে থাকা ঈশ্বর শক্তিহীন হয়ে পড়ছে। আমরা যত ভালো কর্ম করব, তত কিন্তু সেই হৃদয়ে থাকা ঈশ্বর শক্তি পাবেন। এবং যত আমরা সেই খারাপ কর্মগুলো করব, যেগুলো ঈশ্বর কখনো বলেন না কিংবা যেগুলো ধর্মবিরুদ্ধে, তখন কিন্তু তার যে ঊর্জা আমাদের হৃদয়ে রয়েছে, সেটি আস্তে আস্তে অতেজ হয়ে পড়ে। এই যে আমরা বলি ঈশ্বর হৃদয়ে থাকে, তাহলে কিভাবে একটা মানুষ ভালো কিংবা মন্দ হয়? কারণ তার হৃদয়ে থাকা ঈশ্বর কেউ শক্তিমান হয়ে রয়েছে, কেউ অশক্তিমান হয়ে রয়েছে। কারণ ঈশ্বর একটা হলেও তিনি প্রতি ভক্তের হৃদয়ে যখন রয়েছেন, তখন কিন্তু তিনি এক একটা ঊর্জা নিয়ে থাকেন এবং সেই ঊর্জাই কিন্তু একটা ভক্তের কিংবা একটা মানুষের শরীরের যে জাগরিত ঈশ্বর, অর্থাৎ আপনার চেতনা যখন জাগরিত হবে, তার মানে আপনার ভিতরে থাকা ঈশ্বর শক্তিশালী হয়েছে। আর যখন আপনার চেতনা মানে নিস্তেজ কিংবা এই মায়া জগতের মধ্যে ঘিরে থাকবে, তখন কিন্তু আপনার ঈশ্বর
অতেজ হয়ে রয়েছে। আপনাদের কিভাবে আমি বোঝাবো জানি না, তবে খারাপ কর্মের দ্বারা কিন্তু আমাদের ঈশ্বর যে হৃদয়ে রয়েছেন তিনি কিন্তু অতেজ হয়ে পড়েন, তার মধ্যে শক্তি থাকেন না। তিনি প্রতিনিয়ত আমাদেরকে ভালো কর্ম করার জন্য উৎসাহ দিচ্ছেন আমাদের হৃদয় থেকে। দেখবেন মাঝে মাঝে আমাদের হৃদয় থেকে নানান ধরনের প্রশ্ন আসে যে এটা করলে আদৌ ভালো হবে না মন্দ হবে। কে বলছে সেগুলো? কখনো ভেবে দেখেছেন? সেখানে তো ঈশ্বরই রয়েছেন, তাহলে ঈশ্বরই নিশ্চয়ই বলছেন। অর্থাৎ এর দ্বারা তো আমরা বুঝছি যে তিনি কিভাবে আমাদের সকল কথা শুনতে পান, কারণ তিনি তো হৃদয়ে রয়েছেন, তিনি হৃদয় থেকে প্রতিনিয়ত আমাদের লক্ষ্য করে চলেছেন। তাই তিনি সেইভাবে আমাদের হৃদয় থেকে হৃদয়ের যে উৎপন্ন আনন্দ, দুঃখ, কষ্ট সকল কিছু তিনি প্রতিনিয়ত শুনতে পান। তিনি আমাদের সেই কথা শুনে আদৌ কি আমাদের উত্তর দেন? হ্যাঁ, দেন তো। এই যে প্রশ্নগুলো যখন আসে যে এইটা করা উচিত না এটা করা উচিত, উত্তর দেন তো। তিনি কি আমাদের সকল কষ্ট দুঃখ দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখছেন। কারণ তিনি যখন আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, সেটাও দেখছেন। আবার যখন কেউ আমাদের কষ্ট দিচ্ছে, যখন আমরা কষ্টে ভেঙে পড়ছি, তিনি সেই হৃদয় থেকেই দেখছেন এবং প্রতিটা কষ্ট তিনি অনুভব করছেন। আমরা মনে করি শুধু আমাদের মধ্যেই কষ্টটা বিদ্যমান, কিন্তু আসলে না। ঈশ্বরের প্রথমে কষ্টটা হচ্ছে বলেই আমাদের হৃদয় কাঁপছে এবং তারপর আমাদের মস্তিষ্কে সেটার প্রভাব ফেলছে এবং আমরা বুঝতে পারছি হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে। দেখবেন খুব কষ্ট হলে আগে হৃদয়টাই আনচান আনচান করে। কেন? কারণ সেখানে থেকে ঈশ্বর সর্বপ্রথম কষ্টটা অনুভব করছে। এবার বলি, মন্দির, মসজিদ, গির্জায় আপনার কি যাওয়া দরকার? আপনি যখন জেনেই গেছেন যে ঈশ্বর আপনার হৃদয়ে রয়েছে, তাহলে আপনার ঘরটাই তো মন্দির। আপনি আপনার শরীরকে শুদ্ধ রাখেন, শুদ্ধ ভাবনা চিন্তা করেন, ভালো ভালো কাজ করেন, মানুষের সেবা, প্রকৃতির সেবা, পশু পাখির সেবা, এটাই তো সবচেয়ে বড় মন্দির। এবার যদি সেই মন্দিরেও আপনার না পোষায়, আপনি ঘরে একটা বিগ্রহ এনে তাকে পুজো করুন, আপনার পুরো বৃন্দাবনেরই অনুভব হবে। আপনি তখন সেখানেই সারাদিন থাকতে চাইবেন। আপনাকে সেই ভিড় ভাট্টা কিংবা সেই পাণ্ডাদের, সেই পুরোহিতদের টাকা পয়সার খিদা মেটানোর জন্য মন্দিরে যেতে হবে না। আপনি ঘরে বসেই শান্তিতে ঈশ্বরকে ডাকতে পারবেন, ঈশ্বরকে অনুভব করতে পারবেন। এবার কিভাবে নিজের কথা ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন? আপনি তো বলার কেউই নয়, কারণ তিনি তো সর্বকিছু দেখছে। তাহলে আমাদের পৌঁছে দেওয়ার মানেটা কি? ঈশ্বর যদি কিছু না দেখতো তাহলে আমরা বারবার গিয়ে বলতাম কি গো ভগবান তুমি শোনো, এটা করো। কিন্তু যখন তিনি হৃদয় থেকেই দেখছেন, তাহলে আমাদের তো এক্সট্রা করে কিছু বলার প্রয়োজনই নেই। তাই ঈশ্বরের কাছে যদি কিছু বলারই হয়, বলুন, হে প্রভু তুমি যে রয়েছো আমাকে প্রতিনিয়ত অনুভব করাও। হে প্রভু আমার মধ্যে এতটাই চেতনার জাগরণ করাও যার দ্বারা আমি এই দুঃখ কষ্টকে সরিয়ে শুধু তোমার কথা চিন্তা করতে পারি আর তুমি আমার চিন্তা করতে পারো। আমি তো তোমার, তুমি তো আমার, তাই আমার সকল দায়িত্ব তো তোমার। তাহলে আমি কেন চিন্তা করব? তাই তুমিই দেখে নাও প্রভু সকল কিছু। আর যদি দেওয়ারই কিছু হয়, তুমি তোমার জন্য আমার হৃদয়ে ভালোবাসা দিও, প্রেম দিও, ভক্তি দিও, যার দ্বারা আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। কোনো কিছু চাওয়া পাওয়া যেন না থাকে, আর শুধু থাকে একদম মিষ্টি একটা অনুভব, যেই অনুভবটা এই প্রকৃতির কোনো মানুষের সাথে হয় না, শুধুমাত্র তোমার সাথেই হয়। তুমি সেই মিচকি মিচকি হাসবে আর আমি তোমাকে দেখে মিচকি মিচকি হাসবো আর মনে করব এই তো আমার সেই প্রভু যে কিনা আমাকে কত ভালোবাসে, আর আমি তার জন্য একটু ভালো মানুষ হতে পারবো না? আপনি যখন কাউকে ভালোবাসেন তখন মনে করেন যে তার পছন্দর জিনিসটা আনি, তার পছন্দ কিসে না কিসে। তাহলে ঈশ্বরের যেটা পছন্দ সেটা হচ্ছে সৎ, সরল এবং একটা প্রকৃত আত্মা। তাহলে তো আমাকে সেটাই হতে হবে না? তো সেরমভাবে আমরা নিজেকে তৈরি করব। এরপর হচ্ছে সংযোগ স্থাপন করব কি করে। এবার দেখুন, আমি যে এইগুলো বললাম আগে যে এই অনুভবগুলো হওয়া দরকার, কিন্তু তার জন্য তো আগে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি ঈশ্বরকে একটা মূর্তি মনে করবেন আর দিনরাত তাকে নিয়ে নানানভাবে বলবেন আমি ভালোবাসি ভালোবাসি, তাহলে কি করে হবে? আগে তো আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। ভাই বোন, দাদা বাবা, যে কোনো বন্ধু, স্বামী,
একটা যেই হোক পরিচয় তো দিতে হবে তাকে, তারপর তো একটা ভালোবাসা তৈরি হবে। আপনি বিনা কারণে একটা মূর্তিকে কি করে আপনি ভালোবাসতে পারবেন? মূর্তি তো সকলের বাড়িতে রয়েছে, কিন্তু কজন তাকে সম্পর্কে বেঁধে ভালোবাসে বলুন তো? সকলেই তো ঈশ্বরকে ভয় পায় যে ওই যে আমি এই নিয়মটা করলাম না, আমাকে পাপ দিয়ে দেবে, আমার বাড়ির এই ক্ষতি হয়ে যাবে। আপনি যদি সম্পর্কেই না বাঁধলেন তাহলে সংযোগ স্থাপন হবে কি করে? আগে সম্পর্কে তো বাঁধুন, তারপর দেখুন আপনাকে কিচ্ছু করতে লাগবে না, তিনিই করবেন তার লীলা। আর সেই লীলাতে যখন আপনি অংশগ্রহণ করবেন তখন বুঝতে পারবেন প্রথমে তো অনেক পরীক্ষা, তারপর সেই পরীক্ষাগুলো যদি আপনি অতিক্রম করতে পারেন তাহলে আছে একটা আনন্দ, যেই আনন্দ কোনো রকম আপনি ভাবতেই পারবেন না যে কোথা থেকে আসছে। সেইটাই হচ্ছে প্রেম, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম। আর ঈশ্বরের প্রতি প্রেম যখন উৎপন্ন হবে তখন কিন্তু আপনার মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া থাকবে না, শুধুমাত্র ঈশ্বরকে ছাড়া। এরপর বলি কেমন দৃষ্টি লাগবে। তো ওই যে বললাম, এমন দৃষ্টি যেখান থেকে আপনি শুধুমাত্র ঈশ্বরকে ঈশ্বর বলে মানেন না, আপনার খুব কাছের মানুষ মনে করেন, আপনার সবচেয়ে প্রিয় সখা, সবচেয়ে প্রিয় বন্ধু। একদম যেন মনে হবে যে আপনি এবং সে আলাদা কিছু নয়, তিনি আপনার মধ্যেই রয়েছেন এবং তিনি প্রতিনিয়ত আপনার সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনুভব করছেন। আর তাকেই তো আপনি পরম বন্ধু মনে করতে পারবেন এবং তখনই আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন। ঈশ্বর যে সেই মূর্তির মধ্যে থেকেও আপনার সাথে কথা বলে সেটাও অনুভব করতে পারবেন। এরপর বলি আপনার মধ্যে কোন কোন গুণগুলো দরকার। সেই গুণগুলো আপনাকে বললেও হবে না, তিনিই বলবেন। আপনি যখন ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করবেন তখন দেখবেন ঈশ্বরই আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনার মধ্যে কোন কোন গুণগুলো খারাপ, কোন কোন গুণগুলো ভালো, কোন কোন গুণগুলো দরকার, কোন কোন গুণগুলো দরকার না, কিংবা কোন কোন সম্পর্কগুলো দরকার, কোন কোন সম্পর্কগুলো দরকার না, সকল কিছু পরিষ্কার হয়ে যাবে। আর আপনার মধ্যে সেইগুলো থাকতেই দেবেন না তিনি যেগুলো আপনার ক্ষতি করে। সেটা সম্পর্কই হোক কিংবা আপনার মধ্যে কোনো রকম ইচ্ছাই বলুন কিংবা আকাঙ্ক্ষাই বলুন, স্বপ্নই বলুন, সেই খারাপ জিনিসগুলো থাকবে না আপনার মধ্যে। আপনার মধ্যে ভালো ভালো গুণগুলোই তিনি প্রদান করবেন। আরও অনেক কিছু বলার, যেগুলো বললে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু দেখেন এখানেই ভিডিও 17 মিনিটের ওপরে হয়ে গেল, তাহলে বাকি তো আর কেউ শুনবেই না, তার জন্য পরিষ্কার করে বলাও যায় না। তাই যখন আপনারা ঈশ্বরকে সম্পর্কে বাঁধবেন না তখন আপনাকে কিচ্ছু করতে লাগবে না, আপনি খালি চোখ বন্ধ করে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, দেখবেন ঈশ্বর কি করতে পারে, আপনি প্রতিনিয়ত অনুভব করবেন সেটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাকে আরও যদি দেখতে ইচ্ছা করে, আপনারা অবশ্যই জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন এবং আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে বলবেন। কারণ আমি তো অনেক রকম ভিডিও করতে চাই, কিন্তু সেটা পারি না যে আপনারা কোনটা ভালোবাসবেন কোনটা বাসবেন না। কারণ আমার চ্যানেলে শুধু ব্রত কথা কিংবা চালিশা কিংবা শতনাম এগুলো থাকে না, এর সঙ্গে আরও অনেক কিছু থাকে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু সেগুলো অনেকে হয়তো দেখতে পারেন না, তাদের কাছে হয়তো লিঙ্ক যায় না কিংবা নোটিফিকেশান যায় না। তাই আমি চাই আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে। আমাদের এই সংসার জীবনে অনেক রকম প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলো আমরা আর 5টা মানুষের কাছে হয়তো জানলেও জানতে পারবো না, তাদের কাছে ইচ্ছা প্রকাশ করলেও তারা উত্তর দিতে পারবে না। এমনকি অনেক পুরোহিতরাও রয়েছে, তাদের কাছেও কিন্তু আপনি সেই উত্তর পাবেন না। কারণ শুধুমাত্র পৈতে ধারণ করলে কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না, কিংবা ভক্তর মতো বেশ ধারণ করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কিংবা পণ্ডিত হতে গেলে কিংবা একজন আধ্যাত্মিক মানুষ হতে গেলে কিন্তু ঈশ্বর সম্পর্কে জানতে হয়। অর্থাৎ ঈশ্বর সম্পর্কে জানা মানে সে কোথায় জন্ম নিয়েছে, কিভাবে জন্ম নিয়েছে, এই সকল কিছু নয়। ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের অনেকটা কাছে যেতে হবে, আর তার জন্য অবশ্যই ঈশ্বরের নাম করতে হবে, ঈশ্বরকে অনুভব করতে হবে। আপনাকে মন থেকে মানতে হবে যে ঈশ্বর আমার সাথেই রয়েছে, আমার পাশেই রয়েছে। তবে না গিয়ে ঈশ্বরকে অনুভব করতে পারবেন, আর তবে না গিয়ে আপনি জানতে পারবেন যে ঈশ্বর কোথায় থাকে। তাই কারো কাছে প্রশ্ন না করে কিছু কিছু এমন চ্যানেল রয়েছে যারা এরম ধরনের কথা বলেন, তাদেরগুলো দেখুন। আনতাবড়ি ভিডিও, অর্থাৎ যারা বলেন একদিনে রাজা হয়ে যাবে, দুদিনে রাজা হয়ে যাবে, এইটা করুন এই হয়ে যাবে, ওইটা করুন, এগুলোতে কিছু লাভ হয় না।
আসল কথা হচ্ছে আমরা কিন্তু ভক্তির দ্বারাই জীবনে মুক্তি লাভ করব। প্রতিটি সুখ শান্তি সব কিছুই কিন্তু আমাদের ঈশ্বরই দিতে পারে, কারণ আমরা আমাদের কর্ম জানি না কি করেছি না করেছি। আর এখন বর্তমানে যে কষ্ট দুঃখ ভোগ করছি তার সেটাও জানি না যে কবে শেষ হবে, কিন্তু ঈশ্বর পারেন, তিনি কিন্তু আমাদের রক্ষা করবে। তাই ঈশ্বরের নাম করুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।